কমপক্ষে ৮টি সামরিক ঘাঁটিকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে ইরান। কিন্তু যুদ্ধবিরতির মাঝেও হঠাৎ করেই কেন এমন উত্তাপ ছড়ালো দেশ দুটির মাঝে? যদিও ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC আগেই সতর্ক করেছিল যে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল নতুন করে আগ্রাসনে জড়ালেই পূর্বের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে তেহরান। এর মাধ্যমে কি তাহলে পুনরায় যুদ্ধ শুরু হয়ে গেল? প্রশ্ন হলো, সমঝোতা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে কি ইসরায়েল কোনো ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাচ্ছে? হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান চলমান রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এক্ষেত্রে ইরান কোনো ধরনের বাধা প্রদান করলে দেশটির বিরুদ্ধেও হামলা চালানোর হুমকি দিয়েছেন ইহুদিবাদী নেতা। এরপর থেকেই বিশ্লেষক মহলে ধারণা জন্মায় যে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া ইরানের সমঝোতা চুক্তি ভেস্তে দিতে ষড়যন্ত্রমূলক ফাঁদ তৈরি করতে পারে ইসরায়েল।